ডিয়ার লার্নার্স, প্যাসেজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস দিলেই হয়ে যায়। আর যদি প্যাসেজটি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে ভার্বটি V2 করতে হবে। তবে প্যাসেজটি পাস্ট টেন্সে আসে কি না তা চিনবার উপায়, সেন্টেন্সের মধ্যে অতীতের কোনো ঘটনা বা সাল থাকবে, সেন্টেন্সের মধ্যে V2 থাকবে অর্থাৎ ভার্বটি পাস্ট ফর্মে থাকবে, সেন্টেন্সের মধ্যে অতীত নির্দেশক কোনো ওয়ার্ড থাকবে, তাহলেই আমরা জানবো বা তোমরা জানবে প্যাসেজটি পাস্ট টেন্সে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কিছু উদাহরণ লক্ষ্য করো। Many people dash sacrifice their lives for Bangladesh in 1971. আগে বলেছি যদি সেন্টেন্সের মধ্যে অতীত সূচক কোনো শব্দ থাকে অথবা সাল থাকে তাহলে অবশ্যই সে সেন্টেন্সটি পাস্ট টেন্স। তাহলে এখানে 1971 সাল রয়েছে, অতএব এই সেন্টেন্সটি পাস্ট টেন্স। তাহলে আমাদের ভার্বটিকে পাস্ট টেন্স করতে হবে অর্থাৎ V2 করতে হবে। তাহলে উত্তর দাঁড়াবে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এর সাথে ডি স্যাক্রিফাইসড অর্থাৎ SACRIFICED স্যাক্রিফাইসড উত্তর হয়ে গেল। আবার লক্ষ্য করো 2 নম্বর উদাহরণটি, when I was a child I dash be afraid of the dark। এটা ঢাকা বোর্ড 2022 সালে। এখানে এই সেন্টেন্সটির মধ্যে এই যে ওয়াজ এটি পাস্ট টেন্স, কাজেই আমরা এখানে বি ভার্ব দেখছি, বি ভার্ব পাস্ট টেন্স হবে। বি ভার্বের পাস্ট টেন্স কোনটি? ওয়াজ, ওয়্যার। তাহলে আমরা যেহেতু আই আছে, আয়ের পরে ওয়াজ বসে, তাই আমরা এই বি ভার্বের জায়গায় আমরা লিখব ওয়াজ। তাহলে আমাদের উত্তর শেষ। ডিয়ার বন্ধুরা, আবার পরবর্তী উদাহরণ লক্ষ্য করো।